যে তাই তাবিজ লেখন এই সমস্ত জালিম মহলের কাছে যাইও না। এ মানু চিন্তা ভাবনা করো, ওই যে তাবিজ লেখে তাবিজের মাঝে কুফুরি করিলাই, কুফুরি যে করে ওই তাবিজ লেখা, তাবিজ লেখা নাই। যে সময় আল্লাহর রসুলে কোনো তাবিজ ব্যবহার করছেন না, তখন আল্লাহর রসুলে যখন তাবিজ ব্যবহার করছেন না, ওই রসুলের উম্মত আমরা, তো আবার তাবিজ কেন ব্যবহার করতাম? ৬,৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা সিনার ভিতরে ফিটিং চামড়া ভিতরে রাখার দরকার আছে। আর যদি কিছু তোমার ভিতরে না থাকে তাহলে সূরা ফাতিহাটা ফিটিং আছে, ফাতিহাও যথেষ্ট, বুঝছনি? ওই যে ফাতিহাটা যদি ফিটিং থাকে, ফাতিহা হইল আলহামদু, আলহামদু সূরাটাও যদি ফিটিং থাকে ওইটাও তোমার লাগি যথেষ্ট। তুমি তাবিজ আনতে তার থাকি, তার বাদে তুমি আর যদি কিছু পারো না, 5টা সূরা ফুড়িয়া তোমার শৈল ব্যবহার করবা। আলহামদু, নাস, ফালাক, কুলফু আল্লাহ, কুল্লিয়া, ওই 5টা সূরাও তোমার লাগি যথেষ্ট। ওগুলা তুমি মুখে ব্যবহার করিয়া শরীরে হাতে দিয়ে ফু দিয়া ব্যবহার করবা, তখন তোমার তাবিজ লাগতো নাই। এই সমস্ত জালিম হলের কাছে তাবিজ লাগে না, এই সমস্ত জালিম হলের কাছে ব্যবসা, এই যারা তাবিজ এগুলা ব্যবসা, যে 20,000, 30,000, 50,000, 1,00,000 পর্যন্ত কন্ট্যাক্ট করে, তারা ব্যবসা, বুঝছো নি? এই সমস্ত জালিম হলের তার ব্যবসা কিতা করে, কুফুরি করে, জাদু করে, খন্নি করে, চালান ছাড়ে, কন্টেক্ট করে, কন্টেক্ট করিয়া ওই যে মারামারি করে। 10,000 থেকে 3 লাখ পর্যন্ত কুকা পণ্ডিত বইয়ের দাম আছে। ওই বই সাধনা যারা করে, বইয়ে হয় অনেক কিছু করতে পারে, কিন্তু এ মানু নাই, এ মানু নাই, রূপ তার মানু, কিন্তু এ মানু নাই। এর কারণে এই সমস্ত তোরা আলিম ডাকো, হুজুর ডাকো, মোল্লা ডাকো, হুজুর ডাক্য না, আলিম ডাক্য না, মোল্লা ডাক্য না, কারণ এই সমস্ত জালিমি গুণ। প্রকৃত যারা মমিন বনব, প্রকৃত যারা আলিম হইব, প্রকৃত মমিন হইব, এরা তাবিজ উঠতে না, কোনটা উঠতে নাই। এরারে যদি আলিম ডাকো, হুজুর ডাকো, না একটু প্রকৃত তো ভাইতাই না, তো গাইয়া এই সমস্ত জালিম বেশি, জালিমর সমস্যা বেশি। আমি দেখি জালিম, বুঝছো নি? পুরা সব কিছু নবীর তরিকা, নবীর আলোচনা, নবীর সব কিছু দেখবায় তার মাঝে, কিন্তু আসলে তাহলে কি হইব, তার পরিবেশ চরিত্র ব্যবহার জালিমর মতো করব। এর লাগি হইল যে সময় তাবিজ লিখব, তাবিজ লেখার কারণে এর পিছনে নমাজ হইতো নাই, বুঝছো নি? কুফুরি করব, জাদু করব, খন্নি করো, চালান চালক, এর পিছনে নমাজ হইতো নাই। এর কারণে এর ৬০০ টাকার সময় আর্জি রাখবো, 125 টাকা আর্জি রাখবো, এর পিছনে নমাজ হইতো নাই, এর কোনো ইমামতি দায়িত্ব দিবাই না। এর লাগি নমাজ যে কঠিন, এরে কোনো ইমামতি দায়িত্ব দিবাই না, এর পিছনে নমাজও পড়বাই না, ছন্দয় থাকলে নমাজও হয় না। একটা দায়িত্ব বেহাজার ইমান যে সময় কইবাই, হে যে সময় মানুষ ক্ষতি করে, তাহলে তার পিছনে নমাজ হইব কিলা। আর শিরিক বেদাত করে, আমি জিন দিয়ে সিদ্ধা করাই, ওই যে যদি হে জিন সিদ্ধা করিয়া আনতো না, তে আমি জিন সিদ্ধা করার কোনো প্রয়োজন নেই। আর আমি এক যুগের উপরে মানুষ সেবা করি আসছি, আমি ভিডিও করতাম না, বুঝছো? ও করিকা চালানোর জিনের ভিডিও, ওই সমস্ত জালিম হলে গিয়ে ভিডিও ফৌসিত করি। এর কারণে আমি সবসময় ভিডিও করি না, ওই যে এত লাগা জিন না, আমি সবসময় ভিডিও করিও না। কিন্তু ওই চালানোর জিন ভিডিও করি কিতার লাগি, ওই সমস্ত জালিম হলের গেছে গিয়া ফৌসিত জালিম হলে তার বাচ্চা কাচ্চা আছে নানি, এর কারণে এ চিন্তা করতো তার ফুয়া আছে, ফুড়ি আছে, তার বইন আছে, তার বাই আছে, এই সমস্ত অন্যর ক্ষতি করলে যেগুলো তার ক্ষতি হইব, এই বুঝার লাগিয়ে আমার ভিডিওগুলা করা। তার বাদেও জালিম হলরে ইয়ে করা যান না, তার বাদে কুফুরি করে, খন্নি করে, জাদু করে, চালান চালে, এই সমস্ত কাজ করে। যতটাই তাবিজ লেখবা, একটার পিছনে নামাজ সত্য নাই। এটা কুফুরি যতটাই করবা, জাদু করবা, খন্নি করবা, চালান চালবা, একটার পিছনে নামাজ হইতো নাই। এর লাগি মানুষ তোরা যাইও না, এই সমস্ত জালিম হলর কাছে যাইও না। এই ৬০০ টাকা আর্জি ডাকবো, 525 টাকা আর্জি ডাকবো, এটার কাছে যাইবাই না। কন্টেক্ট করিয়া তাবিজ লেখবো, এটার কাছে যাইবাই না। আমার অনুরোধ, তোরা মানুষ যাইও না এই সমস্ত জালিম হলর কাছে, হয়রানি কে ফুটিও না। এটার কাছে গেলে খালি হয়রানি, বিপদটা কি মুক্ত, এটার কাছে যাইও না।